সবসময় আমরা যেই খবরটা বলে অভ্যস্ত সেটা হচ্ছে প্রত্যাবর্তন করে বায়ার লেভারকুজেন। সবসময় তারা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত গোল দিয়ে ম্যাচটা জিতে নেয়। কিন্তু একবার ভাবুন, এমন ঘটনাও ঘটেছে যে এই ম্যাচে বায়ার লেভারকুজেন 2-0 গোলে এগিয়েছিল, সেই ম্যাচটা শেষ পর্যন্ত তাদের হারতে হয়েছে 3-2 গোলে লাইপজিগের এগেইনস্টে। 482 দিন পর লেভারকুজেন ম্যাচ হারলো বুন্দেসলিগায়। 35 ম্যাচ, ঘড়ি 88 মিনিট পার হয়ে গেল, 90 মিনিট পার হয়ে গেল, 97 98 মিনিট পার হয়ে গেল, তাও শেষ পর্যন্ত ওই ইকুয়ালাইজারটা আর এবার বায়ার লেভারকুজেনের জন্য এলো না। সেই ডি ভার্কশেলদের নিজেদের মাঠে শেষ পর্যন্ত আরবি লাইপজিগের কাছে লেভারকুজেন হেরে তাদের 35 ম্যাচের আনবিটেন রানটা শেষ পর্যন্ত শেষ হয়ে গেল শাবি আলোনসোর দলের জন্য। তবে এই রানটা, হোয়াট আর রান ইট ওয়াজ। সেই বখুমের কাছে তারা হেরেছিল মে মাসের 27 তারিখে 2023 সালের, এবং বুন্দেসলিগার সিজনটা গতবার যখন শুরু হয়েছিল এই আরবি লাইপজিগের সঙ্গেই তাদের ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে তারা 3-2 গোলে জিতেছিল এবং সম্ভবত 84 বা 85 মিনিটে তাদের গোলটা ছিল। আমার স্পেসিফিকলি মনে আছে, কারণ ওই যে ম্যাচ থেকে আমি লেভারকুজেনের এই রানটা ফলো করা শুরু করেছি সম্ভবত 2টা ম্যাচ বাদে, আউগসবুর্গের সঙ্গে একটা ম্যাচ আর হফেনহাইমের সঙ্গে ম্যাচটা বাদে আমি প্রত্যেকটা ম্যাচ লেভারকুজেন দেখে এসেছি। এবং মানে ইট ওয়াজ আমার জন্য একটা এক্সপিরিয়েন্স আর রান টু ফলো। শেষ হয়ে গেল। এবং এই জায়গাটা দেখেন, গত সিজনে বুন্দেসলিগায় তারা কোনো ম্যাচ হারে নাই। 34 ম্যাচ ছিল গত সিজনে বুন্দেসলিগায়। এবারের বুন্দেসলিগারও শুরুটা তারা জয় দিয়ে করলো। গতকালকের ম্যাচটা যখন আপনি দেখছিলেন, যখন 3-2 গোলেও তারা পিছিয়ে পড়লো, ওপেনদা যখন লাস্ট গোলটা আসলে করলেন, থার্ড গোলটা যেটা, এরপরও কি মনে হচ্ছিল না যে এই লেভারকুজেন তারা আবারও দেখা যাবে হচ্ছে গিয়ে একটা গোল দিয়ে দিবে? এরকম হচ্ছে 18-19 বার, আমি এখন এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, এরকম হয়েছে যে তারা ইকুয়ালাইজ করেছে কিংবা ম্যাচটা তারা জিতে শেষ করেছে। 18 কিংবা 19 বার এরকম হয়েছে, যদি আপনি স্টুটগার্টের ম্যাচটা ধরেন, প্রথম সেই ম্যাচ ডেটটা। এবং এটাই হওয়ার কথা ছিল এবং এটা হওয়ার পরে অভ্যস্ত যে এটাই হবে হয়তো, কিন্তু সেটা শেষ পর্যন্ত আসেনি। পুরো ম্যাচ জুড়ে আসলে এটাই একটা কনসার্নের জায়গা তৈরি হচ্ছে শাবি আলোনসোর জন্য, কারণ তাদের কিন্তু গত সিজনের সেকেন্ড হাফ থেকেই তারা এভাবে ম্যাচে কনসিড করে হয় তারা তাদের লিডটা খুইয়েছে কিংবা তারা ম্যাচে পিছিয়ে থেকেছে। এরকম করে আসলে বারবার আপনি যখন ডিফেন্সিভ ভুলের জন্য কিংবা এররের জন্য কনসিড করে ম্যাচে পিছিয়ে থাকবেন, আপনি কিন্তু বারবার ওই কামব্যাকের এক্সপেকটেশনটা করতে পারেন না, যেটাই কিন্তু আসলে শাবি আলোনসো নিজে বলছেন যে এই ম্যাচ থেকে তারা ওই রক্ষণটাকে নিয়েই তারা এখন চিন্তিত। কারণ এই নিয়ন্ত্রণ না থাকাটা আসলে লাইপজিগ যখন পরবর্তীতে 3টা গোল করে ফেললো, সেখান থেকে আর ফেরার কোনো পথ তাদের ছিল না। তিনি অভিনন্দনও জানিয়েছেন মার্কো হোজা এবং লাইপজিগকে। দ্বিতীয় অর্ধে ম্যাচে তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং লাইপজিগকে তারা অনেক স্পেস দিয়েছেন, সেটাও তারা স্বীকার করছেন। তবে ভুল থেকেই তারা শিখতে চান। 2 গোলে লিড নেওয়ার পর সেখান থেকে যখন প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ করে দেওয়া হয়, তখন সেটা মোটেও ভালো কোনো লক্ষণ নয়। তবে এটাই প্রক্রিয়ার অংশ, যেহেতু আমরা মৌসুমের একদম শুরুতে আছি। এরকম একটা হার মাথায় নিয়ে তারা ইন্টারন্যাশনাল ব্রেকে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ব্রেকের পর তাদের হফেনহাইমের সঙ্গে ম্যাচ, বাট সেটাই বললাম যে ওই এক্সপিরিয়েন্সটা শেষ হয়ে গেল। এখন মোটামুটি লেভারকুজেন মোটামুটি স্বাভাবিকভাবে কোনো প্রেশার ছাড়া যে তাদের সামনে বুন্দেসলিগা রিটেইন করার মিশন আছে, চ্যাম্পিয়ন্স লিগ একটা কঠিন রান আছে, সেটাকে মাথায় রেখে হয়তো খেলতে পারবে। তার মানে একটা কথা বলা যায় যে সব দিন হয় না রে পাগলা, সব দিন হয় না পাগলা। তবে বায়ার্ন মিউনিখ তারা আজকে রাতে মাঠে নামছে এবং বায়ার্ন মিউনিখ তারা এখন পর্যন্ত যেহেতু একটা রাউন্ডে ম্যাচ হয়েছিল, তারা প্রথম রাউন্ডটা জিতে নিয়েছিল। আজকে রাতে অ্যালিয়েন্স আরেনায় তাদের প্রতিপক্ষ ফ্রাইবুর্গ, রাত 9:30টায় যে এই ম্যাচটা শুরু হচ্ছে। গেল রাতে ডর্টমুন্ড তারাও আসলে ড্র করেছে। সুতরাং এবার কিন্তু আপনি ইউরোপিয়ান লিগগুলো যদি দেখেন, শুরু থেকে কিন্তু একটু আপসেট কিন্তু হচ্ছে। আপসেট না হলো, আপসেট যদি আমরা নাও বলি, পয়েন্ট হারাচ্ছে বড় বড় দলগুলো। পয়েন্ট হারাচ্ছে বলতে প্রথম ম্যাচগুলোতে, প্রথম 3-4টা ম্যাচ যেতে আপনার তো আসলে ওই যে সেটেল করার ব্যাপার থাকে, সব কিছু জেল অ্যারাউন্ড করার ব্যাপার থাকে। ডর্টমুন্ডের কথা যেরকম বললেন, ডর্টমুন্ডের ম্যাচটাও মনে হচ্ছে নুরি সাহিন এখনও ঠিকভাবে ওই ব্যালেন্সটা খুঁজে পাননি। ভিনসেন্ট ভাসো কোম্পানির অধীনে যখন বায়ার্ন মিউনিখ প্রথম ম্যাচটা খেললো, তখনও মনে হয়েছে যে আসলে ভাসো কোম্পানি বোধহয় এখনও ঠিকভাবে তার লাইন আপটা কীভাবে রান অ্যারাউন্ড করবে সেটাও খুঁজে পাননি। তবে ফ্রাইবুর্গের সঙ্গে ম্যাচটা খুবই কঠিন হবে, কারণ ফ্রাইবুর্গ তারা নতুন একটা ম্যানেজারের অধীনে এসছেন, তাদের এক্স ক্যাপ্টেন, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেছিল। সেক্ষেত্রে বায়ার্ন মিউনিখে তাদের ঘরের মাঠে নতুন ম্যানেজারের আন্ডারে, নতুন সাইনিংগুলোর আন্ডারে কীরকম ফ্লারিশ করে, সেটা কিন্তু বায়ার্ন মিউনিখের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারণ আলিয়ান্স অ্যারেনাতে যদি এরকম কোনো স্লিপ আপ হয়, সেটা বায়ার্ন মিউনিখের ফ্যানরা কিংবা বায়ার্ন মিউনিখের হায়ারার্কিরাও মানতে পারবেন না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.